হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ফিল্মফেয়ার নিয়ে কথা বলবো। গতকাল অনেকেই ফিল্মফেয়ার দেখেছেন, আপনারা জানেন কারা কারা বিজয়ী হয়েছে এবং এর আগেও ফিল্মফেয়ার জাতীয় পুরস্কার যারা পেয়েছেন কিছু জিনিসপত্র হয় যেগুলো একদম ন্যায্য হয়, সেটা নিয়ে কিছু বলতে হয় না। কিন্তু সেখানে এমন বহু নমিনেশন থাকে, এমন বহু অ্যাওয়ার্ড উইনার্স থাকে, সেই যে লিস্ট হয় সেটা নিয়ে সমস্যা থাকে এবং সেটা নিয়ে লোকে লেখেও, লোকে বলেও। কিন্তু এরকম কিন্তু বহু বছর হয়েছে, ঠিক আছে? এবছর তো হয়েছেই এবং নমিনেশনও এরকম জালিগিরি জিনিসপত্র আছে, সেটা নিয়ে আমরা কথা বলব। ফিল্মফেয়ার তো বহু বছর এরকম ধরনের জিনিসপত্র করেছে। একচোখা তারা কিছু পার্টিকুলার স্টার রয়েছে, অ্যাক্টার রয়েছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারা এগুলো আগে থেকে ডিসাইড করে নেয় যে এরাই অ্যাওয়ার্ড পাবে। এবং শুধুমাত্র ফিল্মফেয়ার না, জাতীয় পুরস্কার সেখানেও কিন্তু এরকম ধরনের জালিগিরি হয় এবং এমন এমন ছবি সেখানে জায়গাই পায়নি, এমন এমন অভিনেতারা জায়গাই পায়নি যারা সবথেকে বড় দাবিদার। তো এই ডিবেট তো চলতেই থাকবে। আমরা এবছর ফিল্মফেয়ার নিয়ে বলছি। তো ফিল্মফেয়ারের নমিনেশনটা দেখুন, আপনাদের ভালো করে নমিনেশন লিস্টটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে বেস্ট ফিল্ম পপুলার, এখানে 12th ফেল আছে, জওয়ান আছে, ও মাই গড 2 আছে, পাঠান আছে, রকি আর রানী কি প্রেম কাহানি আছে, ঠিক আছে? এবার এই ছবিগুলোর মধ্যে 12th ফেল বেস্ট ফিল্ম পেয়েছে। 12th ফেল খুব পপুলার হয়েছে, ভালো কথা। সেই ছবিটা ওটিটিতে আসার পরে আরও পপুলার হয়েছে, পেয়েছে, খুব ভালো কথা। এবং এই নমিনেশন লিস্টে আমার খুব একটা সমস্যা নেই। কিন্তু একটা কথা, যে সবথেকে বড়, আমি যদি এখানে পপুলার ফিল্মের দিক থেকে দেখি, তাহলে জওয়ান অনেক বেশি পপুলার ফিল্ম নয়। ও মাই গড তো খুব ইম্পর্টেন্ট ফিল্ম, কিন্তু সেই ছবিটার অডিয়েন্সটা তো নিশ অডিয়েন্স। যে মতো জওয়ান কিন্তু অনেক বেশি পপুলার হওয়া একটা ছবি। এবং কতটা ফিল্মফেয়ার পলিটিক্যালি কারেক্ট হয়, অ্যানিমালকে কিন্তু অ্যাওয়ার্ডও দিয়েছে, সব নমিনেশনে রেখেছে, কিন্তু বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে রাখেনি। কারণ এই ছবিটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, তাই তারা কতটা পলিটিক্যালি কারেক্ট ভাবুন। সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে সব জায়গায় নমিনেশনে ঢুকিয়েছে, ঠিক আছে? রণবীর কাপুর থেকে শুরু করে তৃপ্তি দিমরিকে পর্যন্ত সব নমিনেশনে ঢুকিয়েছে। কিন্তু বেস্ট ফিল্ম নমিনেশনেও তাহলে অ্যানিমাল থাকার দরকার, যখন সব কটা নমিনেশনে আছে, কিন্তু এখানে রাখেনি। এবার দেখুন বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েস, সেখানে 12th ফেল ওখানেও নমিনেটেড। ভিড় আছে, ফারাজ আছে, জোরাম আছে, শ্যাম বাহাদুর আছে, 3 of Us আছে, এই ছবিগুলো ওখানে আছে যেটা বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েসে। তো ওখানে যেহেতু জোরাম পাচ্ছে, যে কারণে তারা পপুলার চয়েসে 12th ফেলকে দিয়েছে। এটা ঠিক আছে, এটা তাও জাস্টিফাইড, কারণ 12th ফেল গুণগত মান ওয়াইজ অনেক অনেক ভালো সিনেমা, বাদবাকি ছবিগুলোর থেকে অনেক বেটার। কিন্তু যেহেতু ক্রিটিক্স চয়েসে জোরামকে দিয়েছে, তাই জন্যই তারা পপুলার চয়েসে 12th ফেলকে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে দু জায়গাতেই কিন্তু 12th ফেলের নমিনেশন আছে, ক্রিটিক্স চয়েসেও আছে, পপুলারেও আছে। এবার হিপোক্রেসিটা দেখুন। বেস্ট অ্যাক্টার পপুলার, এখানে রণবীর কাপুর আছে, রণবীর সিং আছে, শাহরুখ খান আছে, শাহরুখ খান দুটো ছবির জন্য আছে, জওয়ান এবং ডাঙ্কি। সানি দেওয়াল রয়েছে, ভিকি কৌশল রয়েছে, কিন্তু বিক্রান্ত মেসির নাম বেস্ট অ্যাক্টার ইন পপুলার ক্যাটাগরিতে নেই। তার নাম কোথায় আছে? বেস্ট অ্যাক্টার ইন ক্রিটিক্স ক্যাটাগরিতে। তার ছবি পপুলারেও আছে, তার ছবি ক্রিটিক্সেও আছে, কিন্তু তার নাম কিন্তু পপুলারে নেই। তার কারণ, যেরকম 12th ফেল নিয়ে সবথেকে বেশি কথা হয়েছে, একইভাবে বিক্রান্ত মেসিকে নিয়েও সবথেকে বেশি কথা হয়েছে। তাকে যদি পপুলার ক্যাটাগরিতে রাখতে হয় বা রাখা হয়, আর কোনো অপশান নেই, আর কাউকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না, তাকেই অ্যাওয়ার্ডটা দিতে হবে। যেই কারণে তার নাম পপুলারে রাখাই হয়নি, নমিনেশনেই রাখা হয়নি। কারণ তারা জানতো এটা যদি রাখা হয় তাহলে তাকে অ্যাওয়ার্ড দিতে হবে। এটা প্রথম থেকেই ডিসাইড করা কাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এবার আপনারা অনেকে বলবেন যে সে ক্রিটিক্স চয়েসে পেয়েছে, সমস্যা কি আছে? দু জায়গাতে নাম কি আর কারো দেওয়া আছে? হ্যাঁ, এখানেই সমস্যা আছে। ভালো করে দেখুন, বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চয়েসে ভিকি কৌশলের নাম শ্যাম বাহাদুরের জন্য বেস্ট অ্যাক্টর ক্রিটিক্সেও আছে, একইভাবে বেস্ট অ্যাক্টর ইন পপুলারেও আছে। কেন তার নাম দু জায়গায় রেখেছে? কারণ কোনো জায়গাতেই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। তাই ডানে থাকুক বামে থাকুক যেখানেই থাকুক, বেস্ট অ্যাক্টরের জন্য সে অ্যাওয়ার্ড পাবে না। তো এটা নিয়ে কখনো সমস্যাই হবে না। সাহানা গোস্বামীর মতো একজন অ্যাক্ট্রেস, যে জুইগাটো ছবিতে একটা ব্যাপক পারফরমেন্স দিয়েছে, তারা কীরকমভাবে ইগনোর হয়। এখানে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্সে রানী মুখার্জি এবং শেফালিসাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রানী মুখার্জি ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে, শেফালিসাও ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে। কিন্তু যদি এই জিনিসটা না করা হতো, রানী মুখার্জিকে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্সে না অ্যাওয়ার্ড দেওয়া হতো, তাকে পপুলার দেওয়া হতো, তাহলে কিন্তু এখানে শেফালি শাহের সাথে এত দারুণ একজন অভিনেত্রী সাহানা গোস্বামী, সে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্সে জায়গা করে নিতে পারত। কারণ এদের না একটা কাজ পেতে অনেকটা সময় লাগে, এদের একটা কাজ পরবর্তী সময় আসতে অনেক সময় লাগে। এদের অবস্থা কিন্তু কখনোই বাদবাকি অ্যাক্ট্রেসদের মতো নয়। আলিয়া ভাট বা
ওই জাহ্নবী কাপুর বা সারা আলি খান ওদের মতো নয় যে এদের পরপর কাজ চলে আসছে, এরা কাজ অ্যাওয়ার্ড পাক বা না পাক কেউ যায় আসে না, কাজ তো রেডি, এমন কিন্তু নয়। আবার হয়তো 3-4 বছর পর একটা কাজ আসবে, আপনারা জানতে পারবেন, আমরা জানতে পারবো। এখানে দেখানো হচ্ছে ক্রিটিক্স চয়েসে রানী মুখার্জিকে এবং শেফালিজাকে অ্যাওয়ার্ড দিয়েছি, কিন্তু রানী মুখার্জির ছবিটা তো পপুলারে দেওয়ার কথা। এবার পপুলারে কাকে দেওয়া হয়েছে? পপুলারে দেওয়া হয়েছে আলিয়া ভাটকে রকি और রানী কি প্রেম কাহানির জন্য। আমার খুব পছন্দের অভিনেত্রী আলিয়া ভাট, আপনারা আমার বহু রিভিউতে দেখেছেন, কিন্তু আলিয়া ভাট রকি और রানী কি প্রেম কাহানির জন্য বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে পায়? কখনো পায়? সে যখন গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য পেয়েছিল একটা প্রশ্ন আসেনি। তার কারণ কি? তার কারণ সে ওটা ডিজার্ভ করে, সে ওই বয়সে ওরকম লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে। কিন্তু এই ছবিতে রকি और রানী কি প্রেম কাহানির জন্য সে বেস্ট অ্যাক্ট্রেস পেয়ে গেল, এটা মানা যায়? কিয়ারা আডবাণীর পারফরমেন্স সত্য প্রেম কি কথাতে তার পারফরমেন্স কত ভালো ছিল, কত যত্ন নিয়ে সে কাজ করেছিল, বাট সে সেই ছবির জন্য অ্যাওয়ার্ড পাবে না। কার্তিক আরিয়ানকে নিয়ে খুব খিল্লি করা হয় তার পারফরমেন্স নিয়ে, বাট সত্য প্রেম কি কথাতে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, কিন্তু এটাকেও অ্যাপ্রিসিয়েট করা হলো না। বেস্ট ডায়ালগস রকি और রানী কি প্রেম কাহানি, ছবিটা অনেকগুলো সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু একটা ছবি শুধুমাত্র কিছু ইস্যু নিয়ে কথা বলছে বলে সেটার ডায়ালগস বেস্ট হবে, এবং উল্টো দিকে ছবির কমপ্লিটেড 12th ফেলের মতো ছবি, সেখানে ও মাই গড 2 এর মতো ছবি, সেটা তো রাইটিং, সেটা তো আর্ট ফর্ম, সেখানে তো কোন ছবি পপুলার, কোন ছবির কত ক্রেজ সেটা নয়। জোরামের মতো ছবি এখানে নমিনেটেডই নেই, কিন্তু এখানে বেস্ট ডায়ালগস কে পাচ্ছে? রকি और রানী কি প্রেম কাহানি। রকি और রানী কি প্রেম কাহানি আনডাউটেডলি একটা বেশ ভালো ছবি, আমারও ভালো লেগেছে। ছবির বহু দিক আছে যেগুলো নিয়ে সত্যি আলোচনা করা যায়, কিন্তু ছবিটাকে যখন রাইটিংয়ের জন্য বেস্ট ডায়ালগসের জন্য ক্রেডিট দেওয়া হচ্ছে, তার কম্পিটিটর কারা আছে দেখো। বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন সাপোর্টিং রোল শাবানা আজমি পেয়েছে, খুব ভালো কথা, কিন্তু সেখানে নমিনেটেড তৃপ্তি ডিমরি। তার কারণ ওই যে তার সিকোয়েন্স অ্যানিমেলে এত পপুলার হয়েছে। সত্যি তৃপ্তি এরকম পারফরমেন্স দিয়েছিল? আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং বলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়, তাদের অ্যাগেইনস্টে আঙ্গুল তোলা যায়, তবে এই বিষয়টা ফিল্মফেয়ার বহু বছর ধরে করে আসছে, আগামী দিনেও করে আসবে। তারা খুব একচোখা, তারা এক পার্টিকুলার কিছু ব্যক্তি আছে এদেরকে দেখে নেয়, এদেরকেই অ্যাওয়ার্ড দেওয়া, এদেরকেই তোয়াজ করা ওদের কাজ। তো খুব প্যাথেটিক এরকম ধরনের কিছু ডিসিশন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই টপিক নিয়ে কথা বললাম। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।